মানে ওটা পোতা নেই, যেটা আমরা যেটা মাটি ও আপন ইচ্ছায় ওখানে পড়তে যাবে। স্পটে নিয়ে বসে আছে, ও বসে আছে, থাই সরাচ্ছে, থাই জঙ্গলে গাড়িতে দাঁড়ালাম, ওরা কোদাল ধরে এরকম হচ্ছে ওই গর্ত করলো, ওরে সুবিধা দিলে ওর মধ্যে দিয়ে মাটি চাওয়াতে। সেই গভীর জঙ্গলে গিয়ে, সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার যে জঙ্গলে থাকে সেই গভীরে গিয়ে কিভাবে তারা মানে সেখানে থেকে মাছ বলুন কাঁকড়া কিভাবে ধরছেন, সেই ঘটনাগুলো আমরা শুনবো। এবং তার সাথে সাথে সেই জঙ্গলে গিয়ে এক ভয়ঙ্কর দুর্ঘটনার কবলেও উনি পড়েছিলেন এবং সঙ্গী সাথীকেও হারিয়েছিলেন। তো সেই ঘটনা আমরা জানবো ওনার মুখ থেকে। আসুন ওনার পরিচয়টা নিই। আমার নাম বিমল সরকার, তো এই গ্রাম পোস্ট হেমনগর। কিভাবে শুরু হলো জঙ্গলটা? আমার জীবনে প্রথমে শুরু হলো ভেটকি মাছ ধরতে গিয়ে যাওয়া হয়, তারপরে গিয়ে খাল পাটা বলে আছে, জাল আছে, সেই জাল নিয়ে আমি বহু সমুদ্রের কাছাকাছি গিয়েছি। এখান থেকে 7 বাটা গিয়ে যেতে হয় আমার, এখান থেকে নৌকোয় দাঁড় ফেলে। আচ্ছা, দাঁড় ফেলে যেতে হয়, সেখানে গিয়ে মাছ ধরতে যাই। গিয়ে মাছ ধরার পরে গিয়ে যা জীবিকা নির্ভর করার জন্য আমি যাই, গিয়ে জীবনের আমাদের কোনো দাম নেই। এর মধ্যে ওখান থেকে আরেকখান নৌকো বললো, বিমলদা আমার যাবো তোমার সঙ্গে। তাহলে দেখো আমি একা একা যাই, আমার একাই আমি ভালো কাজ করি, সঙ্গের সাথে লোক নিলে আমার একটু অসুবিধা হয়, বিভিন্ন রকম ঝামেলা আছে। বললেন দাদা তোমার সঙ্গে যাবো বলছি, একখান নৌকা আমরা, তা এতে তো কোনো অসুবিধা নেই, তো চলো। আর তা আমি বলো বেশি দিন এখানে লেট করব না, আমার বাড়িতে সমাকালী পূজা করতে হবে, তাহলে চলো, তাহলে 2 দিন আগে তোমাকে তুলে দেবো। এই মতো অবস্থায় গিয়ে সেই এলাকায় কাজ করতে গিয়ে আমার সঙ্গে বিরোধ করলো ঘটনা স্থলে। ওখানে আমি বললাম চলো যাই। সেখান থেকে আমার বলছে যে বিভিন্ন রকমের গালগালাজ দিয়ে আমাকে, আমি তাকে বললাম যে রিপিট করলাম যে কি বললে কথা, ভাষাটা কি দিলে, মানে ওই নৌকোতে? আচ্ছা, জঙ্গলিতে। আচ্ছা, জঙ্গলিতে ভাষাটা দেওয়ার পরে আমি বললাম ঠিক আছে তোমরা এখানে থাকো, আমি আগে সামনে যাচ্ছি। গিয়ে একটা ত্রিমণি বলে সেইখানে জায়গা আছে, সেই ত্রিমণিতে এটা হয়ে মাছুয়া 2টো নৌকো ছিল। কতজন ছিল 2টো নৌকো? 2টো নৌকোয় 10 জন লোক। আচ্ছা, 5 জন। এবারে কে বেশি বেশি কথা বলেছিল সে আবারে সকালে আমার পাশে আসলো, আসে বললো দাদা যা হয়ে গেছে এ নিয়ে মন খারাপ করো না, তা আজকের এই জায়গাটা দেখে সন্ধ্যায় আমি নৌকো ছাড়বো, এই খালটা মাছ ধরা হবে। ধরতে গিয়ে ওরা ডাইনি একটা খাল গেল, আমি পিছনে এই সোজা মেন ডালে গেছি। যাওয়ার পরে আমি দেখলাম যে এখানে অবস্থা ভালো না। এবার ওখান থেকে আসার পথে ওরা এই ডাইনে ঢোকার পরে আমার আরেকটা খাল আছে, সেখানে আমার একটা জাল দেওয়া আছে। গিয়ে দেখি ও হুমকি দিচ্ছে, ও হোংড়াচ্ছে। আমি বলছি ও হোংড়াচ্ছে কেন, এরা তো এই খালে উঠেছে, হোংড়াচ্ছে কেন? কে হোংড়াচ্ছে? ওই যে জীব জানোয়ার আছে। আচ্ছা। এবারে ও হোংড়া চালে আমি বললাম যে দেখো আমার এই জালটা তোলো তাড়াতাড়ি। আপনারা দেখতে পেয়েছিলেন কি ও হোংড়াচ্ছে? এইবারে হোংড়ানোর পরে গিয়ে গজরাচ্ছে ও। তারপরে আমি বললাম যে এই খালে বলে নৌকো ঢুকে দাও, আমি এই খালে ওঠো। তাহলে না আমার এই খালে না, আমি এই খালে ওঠো, উঠে আমি খালের আগায় যাবো। গিয়ে ওখানে কাজ করছি, আমার হাতে ওই মায়ের আশা বাড়িটা আছে, ওই হাতে আছে আমার, ওখানে দাঁড় করানো আছে মাটিতে। আচ্ছা, ওখানে আমার ওই ঘরের মধ্যে সে আছে। মায়ের হাতের জিনিস ওটা। আচ্ছা। ওই একটা ওর আমি আচ্ছা বাইরে বের করি না, ওই নাম ধরে একটা জঙ্গলে গিয়ে আমি ওই আশা বাড়িটা ওটা নিয়ে সাথে রাখেন। ওই গিয়ে ওকে আচ্ছা কাটা হয়, গিয়ে মায়ের নাম করে সব ওকে চালানো হয়, গুরু বলে। আচ্ছা গুরু বলে ওকে চালানো হয়। এবারে এই মতো অবস্থা ওকে রেখে আমি বলি আমি এবার উঠবো। এবারে ওইখানে সারাদিন কাজ করলাম, করার পরে গিয়ে বর্ষা এলো, বিশাল ধরো বর্ষা এলো, অন্ধকার হয়ে এসলো। এবারে খাল ভর্তি জল। এবার আমার নৌকো ওখান থেকে বের করে দিয়ে আমি বলে তোমরা এখান থেকে আমি বের করে দিচ্ছি, করে দিয়ে আমি বলি আমি ওকে নিয়ে আস। তারপর এসে নিয়ে গিয়ে ওই সামনে গেলাম, যাওয়ার পরে ওরা বেরিয়ে আসতে বলতে বিমলদা তোমরা তাড়াতাড়ি বেরিয়ে এসো। কেন? তা বলছে যে বন্ধু ছুটে আসছে। সে কই? তাহলে সে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সে কোথায়? তা বলছে যে আছে ও আছে। হাসা কোথায়? তার নাম হাসা।
ওর নাম হাসা ছিল। আচ্ছা, তা বলছে ও নেই। আমি বলি কি সব করে তোমরা আমাকে ডাকলে না, তোমরা কথা বলছো কাজ করছো, আমি ওধারে ওই রাউন্ডে কাজ করছি, আমি তোমরা আমাকে একটাও ডাকলে না। তাহলে আমার ডেকেছিলাম, তোমরা ডাকোনি তো। তারও আমার সঙ্গে আর যে 4 জন আছে সে বলুক না, ওরা কেউ কিছু বলিনি। ওরা কাজ করছে, ওদের সঙ্গে আমরা আরো কাছাকাছি। তা ওরা ডাকলে তাহলে তো আমরা শুনতে পাবো। এর মধ্যে ওরা বলছে যে আমি আমার নৌকায় বললাম যে নৌকো তোমরা বের করো, আর ও ঠিক আছে ও আসুক কোনো ভয় নেই। তা বলছে না ওঠো না, ওঠো আছে, ও ছুটে আসছে, তাহলে ছুটে আসুক, ছুটে আসে তার জন্য আমি দাঁড়িয়ে আছি। বাবু তোমরা নৌকো থাকো, আমি আছে জঙ্গলে খানিতে আমি থাকছি। এবার আমারও এই মায়ের ওই আশাবাড়িটা নিয়ে গুরুদেবের নিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে আমি ঠিক আছে তোমরা কি চিন্তা ভাবনা করতেছ কি বলো। তারপরে ও আর ওখান থেকে হটেই গেল, আমি ওখানে দাঁড়িয়ে গেলাম, ও হটে গেল। যাওয়ার পরে ওরা তখন বলছে যে কি করবো দাদা, কান্নাকাটি করছে, খুব কান্নাকাটি করছে। মানে যে হাসা তাকে নিয়ে চলে গেছে নাকি? ওকে স্পট আছে নৌকোর মধ্যে রাখা হয়েছে। ও মানে বডিটা কিভাবে নিলেন? ধরুন দুটো নৌকো ছিল, আপনারা তো মানে খাড়ির ভিতরের দিকে ঢুকে গেলেন, আর একটা নৌকো গড়াই ছিল যে। হ্যাঁ হ্যাঁ, গোড়াতে ওকে নিয়ে আসে ওর মধ্যে রাখা হয়েছে। আচ্ছা, তখন আপনি কি ওখানে স্পটে ছিল যখন স্পটে ছিল। নিয়েছিল? ওখান থেকে আমি ছিলাম, আমি গিয়েছিলাম, গিয়ে ওকে নিয়ে আসে তারপরে দাঁড়ালাম আছে জঙ্গলে কানি দিয়ে। দাঁড়ানোর পরে গিয়ে ওরা তখন বলছে কি করবো, একে তো নিয়ে যাওয়া যাবে। আমি একটা কথা জানতে চাইছি, ধরো আপনারা দুটো নৌকো, তো একটা নৌকো 5 জন পাশাপাশি খাল, পাশাপাশি খাল, পাশাপাশি খাল। তো যখন এই ডটে এইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই ডটে। আচ্ছা, যখন ও আচ্ছা আচ্ছা, মানে দুটো নৌকো দুপাশেই ছিল, দুপাশে খালটা এবার ও মধ্যিখানে। মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, এইবার যখন দেখা যাচ্ছে মানে যখনই অ্যাক্সিডেন্টটা হয় তখন কি আপনি ওই স্পটেই ছিলেন? একজন ও আর কি তখন ওই কাংড়া খাত কাটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। খাত কাটা। এইবার পাশের থেকে আমরা এই পাশে আছি দাঁড়িয়ে, ও ওইখানে। এবার ও ওখান থেকে ছুটে এসে ওকে ফেলে। আচ্ছা, মানে ওখানে তো আরো লোক ছিল না, ওই একা ছিল? ওই একা ছিল, আর আমরা এ পাশে পাশাপাশি। আর আরেকজন ছিল ওইখানে। ও হ্যাঁ। ও ছুটে এসে ওকে মেরে দেয়। ঠিক আছে, দিলে ওখান থেকে ওর কাছ থেকে নিয়ে। ওখান থেকে কিভাবে তুললেন আপনারা? ওই একটা বাঘের মুখ থেকে কিভাবে ওকে ছেড়ে দিতে হবে, ও ছেড়ে দিতে হবে। আমি যেখানে দাঁড়িয়ে গেছি, আচ্ছা, আমি যেখানে দাঁড়িয়ে গেছি ও ছাড়তে হবে। মানে মায়ের যে জিনিস। আচ্ছা আচ্ছা, এইটুকু আমি তখন বললাম যে আমি এই জিনিসটা তোর গায়ে ছোঁয়াবো না, তোর গায়ে ছোঁয়াবো না, তুই এখন কি চিন্তা ভাবনা করবি দেখ। মানে ওরাও বোঝে মানুষের কথা। মাই সব ভুল। ওই যে সন্ধ্যায় আমার সঙ্গে আমার খিস্তি খেলাপ করেছে, ওটাই ওটাই, ওই যে সন্ধ্যায় আমার খিস্তি খেলাপ করেছে, আর তার সত্ত্বেও ওই নৌকর সবাই বলছে মিহন্দা একটু রাখো, বাদ দাও ভাই ভাই, কিছু মনে করো না। এইবার ওখান থেকে নিয়ে ওকে খালের যে নাকশি এইখানে ওর কবর দিয়ে সব। কেন এটা মানে ওখানে রেখে আসেন, নিয়ে আসেন না বাড়িতে দাহ করেন না? এখন ওইটা হলো বন্ধ এলাকা। ও আচ্ছা আচ্ছা, মাছুয়াটা ওটা সমুদ্রের কাছে, ওটা বন্ধ এলাকা। এই মতো অবস্থায় বন্ধ এলাকায় ওই কাজ করলাম করে। দেখো আমি, ওরা তখন বলছে দাদা, তখন হাত পাড়া ধরাধরি করছে যে দাদা কি করব, আমার বাঁচাও। আর দেখো তোমার নৌকোর ডিসিশনটা তুমি নাও, আমি তোমার নৌকোর ডিসিশনটা আমি নিতে পারবো না। আমি বলবো না যে তুমি এই করো, ওকে রেখে যাও। জঙ্গলে কানিতে দাঁড়ালাম, ওরা কোদাল ধরে এরকম হচ্ছে ওই গর্ত করলো, ওরে সুবিধা ওর মধ্যে দিয়ে মাটি চাওয়াতে দিয়ে আসার পথে তাও ফরেস্টের কাছে দেখা হয়েছে। স্পটে নিয়ে বসে আছে, ও বসে আছে, থাই সরাচ্ছে, এই থাইগুলো। আর এই ভাই পা দুটো এই ধারে, মাথায় ধরে, এইবারে ও শুয়ে, ও আর এইখানে বসে আছে। এখন ওর দিকে চোখে চোখ রেখে আমরা দেখলাম যে এই যে ভদ্রলোকটা ফেলেছে আর কি, ধরে ওর আর কি আর হচ্ছে, ও আবার কিছু জানতো, ও এই জিনিসগুলো আবার কাটছে। এবার কাটছে আমার তখন যখন ওকে পাইছি পারলে, আর দ্বিতীয় লোকগুলো সব ওই আমার ওই গাদি ওই রকম যায় সব, আর আমি এইখানে একা। এবার ওই নানার গাদি ওই রকম একই জায়গায়, আর আমি এইখানে দেখে ওই ওর চোখে চোখ রেখে তখন ওই ওর খোঁজে হাত দিলাম, দিয়ে মার নাম করে, গুরুমশার নাম করে হান মারলাম, মারলে ছুটে এসে আমার পাড়োর পা তুলেছে। বাঘ? হ্যাঁ, এই পাড়োর পা তুলেছে। আমি থাম,
থাম, ওরা তখন ওখানে দাঁড়িয়ে আছে, থাম। কি করবি? চিন্তা ভাবনা কি? চিন্তা ভাবনা কি আছে বল? চিন্তা ভাবনা কি আছে তা তুই এখন জিজ্ঞাসা কর। মা যদি আমাদেরকে যদি রুখতে বলে রোক, আর আমি তো ছাড়বো না। আমি তো ছাড়বো না। আমি এইটুকু জিনিস তোর গায়ে ছড়াবো না, এই চিন্তা ভাবনা আমার আছে। বাধ্যতামূলক আমি এই কাজ করবো। এইবারে ওখান থেকে গেল, যাওয়ার পরে গিয়ে ওখানে আমার বসে গেল, যে বসে তখন আমার দিকে তাকিয়ে আছে। আর থাকার পরে গিয়ে তারপরে ওর সঙ্গে কথা হচ্ছে, হওয়ার পরে গিয়ে সোজা ওই লাম্বারে দক্ষিণ মাঠে চলে গেল। মানে ছুটতে পারল ফিরেও তাকালো না? না, সোজা দক্ষিণ মাঠে চলে গেল। এটা কত বছর আগে? এই তো বছর আছে 8 হয়ে যাচ্ছে। এটা কোথায় হয়েছিল? এই তো আমার এইখানে। কি জায়গাটার নাম? এই আছে আমাদের এই রায়মঙ্গলের ওপার। আচ্ছা আচ্ছা। রায়মঙ্গলের ওপারে ওটা হচ্ছে হেতালখালি। ও, হেতালখালি এই ঘটনা ঘটে। ও তৈলে পড়ে থাকে এইখানে, দাটা পড়ে থাকে ওইখানে। যাওয়ার পরে গিয়ে ওই হেতালি গাছের ভিতর দিয়ে গিয়ে ওকে ওই উদ্ধার করা হয়। তো হ্যাঁ, আপনাদের সামনে একটা কথা আমি তুলে ধরি। তো যেই মানুষটির সাথে কথা বলছি, ইনি কিন্তু 35 বছর ধরে জঙ্গল করছেন। আর ইনি মানে এনার বাড়িতে যখন ঢুকেছিলাম, ইনি তখন মন্দিরে ছিলেন। ইনি সেই মা বনবী পুজো করেন, এবং মা বনবীকেই স্মরণ করে ওনারা জঙ্গলে যান। এই পূজাটা হয়ে গেছে মঙ্গলবার দিনকার। তো জঙ্গলে যান সেই মা বনবীকে স্মরণ করে, এবং সেই বিশ্বাস মানে এনার মধ্যেই, যে মা বনবী জঙ্গলে গেলে রক্ষা করবেন। যেরকম আমরা বাড়িতে একটা ছোট থেকে লালন পালন হই মার কাছে, ঠিক তেমনই উনি জঙ্গলে যান ওই সেই মার ভরসায়, মা বনবিবির ভরসায়। তো হ্যাঁ, যে কথাটা আপনারা অনেকেই বুঝতে পারেননি, যিনি কথা বলছিল কার সাথে? বাঘের সাথে। যেহেতু এনারা জঙ্গল করেন, এই জন্য মুখে নামও নেন না। অনেকে বাবু বলেন, বা অনেকে অনেক কিছুই বলেন, মামু বলেন, অনেকেই বলেন। তো সেই সূত্রে ইনি বাঘের সাথে যে ঘটনাগুলো হয়েছিল সেই ঘটনাগুলো তুলে ধরলো। আর একটা কথা জানতে চাইবো, যে যেহেতু আপনার বাড়িতে মন্দির আছে, আপনি মা বনবিবিরই, যে এই যে বাঘ দক্ষিণায়, তো এটা তো দক্ষিণ, তো দক্ষিণায় কিরকম কতগুলো রূপ নিয়ে ও আসতে পারে? ওর রূপ বিভিন্ন রকম রূপ আসে ওর। যেমন যেমন হরিণের রূপ ধরবে, আচ্ছা, শুয়ারের রূপ ধরবে, সোর পাখির রূপ ধরে ওরা। আচ্ছা, এইবার উপসর্গ যে জিনিসটা, হ্যাঁ 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 হ্যাঁ, ভূত প্রেত দানব দৈত্য, ওরাই আমরা নৌকো এরকম তুলে এরকম উড় করে দিয়ে আমাদের জলে ফেলে মারা দিতে পারে। এরকমও হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অনেকে আমাদের কোশ্চেন করে যে হ্যাঁ, উপসর্গ বলে বা ভূত প্রেত বলে কিছুই হয় না। আচ্ছা, আপনারা তো এত বছর জঙ্গল করছেন, এই যে উপসর্গ বা ভূত প্রেত, এটা কোথা থেকে আসে বা কিরকম? আমরা যে আহুতি মরণ মরে না, হঠাৎ করে যে আচমকা, এই যে বন্ধুতে যেগুলো শিকার করি, আচ্ছা আচ্ছা, এই একে কত কষ্ট করে এদের মরতে হয়, বহুত কষ্ট করে ওদের জীবন চলে যায়। তারপরে সেই আত্মাগুলো ফিরে চাপ্তা হয়ে থাকে ওরা। আচ্ছা, ফিরে চাপ্তা হয়ে থাকে ওরা, না পেলে ফোঁটা জল, না পেলে কিছুই। এখন এই মতো অবস্থায় মাঝখানে তারা ওই জঙ্গলের মধ্যে দিয়ে তারা ওই কাঠের মতো কাঠ টানা মতন গুড়ি টানে, বলে যে জঙ্গলের মধ্যে, জঙ্গলের ভেতরে ভাবে মানুষজন কাঠের গুড়ি। হ্যাঁ হ্যাঁ, ওই যে এরাই তো এই প্রেতাত্মারা। তাহলে মানে জঙ্গলে গেলেও ভূতেরও ভয় আছে? ভূতের ভয় আছে। এইরকম হুল্লো বাতাস নিয়ে জল এরকম গাছের মাথায় তুলে দেবে। এগুলো কি আপনি সচক্ষে দেখা? যে আবার আছে এরকম হোংরাচ্ছে খালে, ওখান থেকে আমার নৌকা বলে কি হচ্ছে এটা, হচ্ছে বা কি এটা, মা তুমি দেখতে পাচ্ছ না এগুলো? ওই প্রান্তরে কেটে গেল, গিয়ে তারপর সামনে গিয়ে দেখলাম এক খাল নিলাম, একটা আছে খালের কানিতে গিয়ে দেখলাম ঘুমরাচ্ছে। মানে ওতে তো মানুষের আতঙ্ক লেগে যায়। আতঙ্কে আবার ওই নৌকো ওখানে মুখি দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে আমি বলি তোমরা এখানে নৌকো দাও, আমি এখানে দেখবো কিরা। তখন থেকে আমার মনে 84 সালের থেকে আমার কাছে আসে। তারপরে দয়াপুর হাটকলায় থেকে সামনে আছে ওই ওপাশে পুনাম মন্ডলের বাড়িতে আমাদের যাওয়া আসা। কত বছর থেকে? এই 35 বছর না, তার উপরে। এই 95 সালের থেকে আমার এই মন্দিরটা। আচ্ছা, 95 30 বছর ধরে। পামনা হয়েছিল আমার অনেক আগের থেকে। 40 বছরের মন্দিরে। হ্যাঁ, তো এই সেই মন্দির আসেন, এই দিকে আসেন। প্রায় 40 বছর না, আমরা উঠবো না। ওই সাইড এই মা, এই আর আমার আশা বাড়িটা ওই মা। ও, এই যে ওই যে মাটিতে দাঁড় করানো আছে, ও মাটিতে ওই দিন ওই মঙ্গলবার দিন চান করানো হয়।
আচ্ছা ওই দুধ গঙ্গা জল দিয়ে মধু দিয়ে চান করানোর পরে গিয়ে ওকে কান্নাকাটির পরে ও ওইখানে দাঁড়ায়। মানে ওটা পোতা নেই, যেটা আমরা যেটা মাটি ও আপন ইচ্ছায় ওখানে পড়তে যাবে। প্রত্যেক বছর পুজো হয়? প্রত্যেক বছর। কোন টাইমটা হয়? এই এই পৌষ সংক্রান্তিতে। এই পৌষ সংক্রান্তি যে গেল, এই মঙ্গলবারে পুজো হলো না? হ্যাঁ, সব জায়গায় হলো। ঠিক আছে, পরের বছর তাহলে আসবো। ঠিক আছে। আপনার এই মন্দিরে যদি সেটা। আর ওই ওই ওগুলো সিং না? হ্যাঁ হ্যাঁ, ও সিং। ওই দেখুন সিংহে, ওটা যেটা জঙ্গলের ভিতরে অনেক দূরে দূরে চলে গেলে ওইটা বাজালে সংকেত নিয়ে আসা হয়। দেখুন আমরা সেই ঢুকছি না। প্রচুর লোক হয় এখানে, প্রচুর লোক। এই সেই আশা বাড়ি দেখুন, এটা আপন ইচ্ছায় কিন্তু মানে কোনো বা যেরকম আমরা একটা লাঠি পুঁতে দেই বা করে ওর বাড়ি মারা হয়, কিন্তু সেটা না, এটা আপন ইচ্ছায় কিন্তু এটাকে মানে অনেক কান্নাকাটি করে যেটাকে দাঁড়ানো হয়। সেই আশা বাড়ি দেখতে পাচ্ছেন, এর সাহায্যেই এনারা মার ভরসায় এই জঙ্গলে যাচ্ছে। দেখুন হ্যাঁ দা ঠাকুর খুব সুন্দর। আচ্ছা ওই যে মা বনবিবি, আচ্ছা এ পাশেরটা এই হলো বনবিবি, হ্যাঁ এই হলো সাজঙ্গলি, আচ্ছা আর এই হলো গাজী সাহেব, এই হলো দুকে। হ্যাঁ এই ঠাকুর যখন এই দুকের উপরে অত্যাচার করলো, আচ্ছা গিলে তখন সাজঙ্গলি গিয়ে যখন ধরে নিল বিচারে মার কাছে, এই ওর বন্ধু এই গাজী সাহেব। আচ্ছা আচ্ছা, এটা তো তাহলে তোমার এই হলো বনবিবি, সাজঙ্গলি আর গাজী সাহেব বন্ধু, ওরা দুজন বন্ধু। এর নাম কি আছে এটা? দক্ষিণ রায়। দক্ষিণ রায়, আমি নাম ধরি নি, ঠাকুরই বলি। আচ্ছা আচ্ছা, সেই আমার একটু জানতে হয়। এই যে দুঃখে বসে আছে মা, দুঃখে ওই মার কাছে হাত জোড় করে ওই কাগজে মিনতি করছে যে মা আমি বিপদে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। অনেক বছর পুরনো মন্দির। এই ঘরটা আর কি আমার এই বছর পুজো হয়। আমার এই দেবী ঘরটা, ওই মায়ের ঘরটা, হ্যাঁ, আর ওই আড়ি বাটি ওইখানে আড়ি ঘর ছিল। আর এই যে আইলায় ভেঙে গেল না, ওরা সবাই চলে গেল। ওরা দুজন ওইখান থেকে মায়ের ওই দেবী ঘরটা এইখানে আসে, আর ওইখান থেকে ওই আড়ি বাটি আড়ি ওরা এইখানে আসে দুজন পাশাপাশি বসে। আড়ি বাটি বলতে কোন? ওই যে লক্ষ্মী পূজা করা হয়, ওই ওরা দুজনে এইখানে বাইসে বসে থাকে। আর শুরুতে ওই ভাই চলে যায়, আর ও ওইখান থেকে আসে, আর ও ওখান থেকে এসে ওরা দুজনে এইখানে বসে থাকে, পাশাপাশি বসে থাকে। তো যাই হোক, আমরা অনেক কিছু শুনলাম যে ওনার সেই আশা বাড়ি মানে মায়ের সেই জিনিস থাকেই বলে উনি মানে সেইভাবে সাহস নিয়ে চলেন এবং মার ভরসায় থাকেন। তো অনেক কিছুই শুনলাম, অনেক বছরের অভিজ্ঞতা, অনেক কিছু জানতেও পারলাম যে ওনার মুখ থেকে যে আশা বাড়িটা আপনারা কি হয়তো জানতে চাইবেন যে হ্যাঁ কিরকম আশা বাড়ি বা যেটা নিয়ে চলেন মায়। সত্যিকারে যে আপনারা অনেকে অনেক ভগবান বিশ্বাস করেন, অনেকে ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, সবাই সব রকম করেন, কিন্তু সেই মায়ের আশা বাড়ি নিয়েই উনি কিন্তু সেই জঙ্গলে যান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই 35 বছরের জঙ্গলের অভিজ্ঞতা অনেক কিছু আমরা জানতে পারলাম, আর ভবিষ্যতে আরো কিছু জানতে পারবো। তো এখন এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।